ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم যখন বুঝতে পারলো আমার আর কিছুই নাই, তারপরে ওই জালিম এখান থেকে ফিরে আসে না, তওবার কথা চিন্তা করে না। এত সতর্কতা আমার আল্লাহ দেখাইলেন, এত সতর্কতাকে তাকে দেন, জিহ্বাটা বের করে দিলেন। এখন শ্বাস স্বাভাবিক না, এখন তোমার হুঁশ হওয়ার কথা ছিল। হায় হায়, আমি কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমি আমার আল্লাহর কাছে কাছে ফিরে আসি, আমি আমার তওবা করে ফিরে আসি। না না না, ফিরে আসে। মনে রাখতে হবে, তুমি যদি একবারে তাকে ধরে ফেলে, তাহলে কেউ আর লাগামতো ফিরে আসতে পারে না। বললেও হয় না, সতর্ক করলেও লাভ হয় না। আমার ভাইয়েরা, চিন্তা করতে শুরু করলো, ডাক দেখো লোকেরা শোনো, ও লোকেরা শোনো, আমার তো দুনিয়াও নাই, আমার তো আখিরাত নাই, আমার কিছুই নাই। তাহলে এবার শোনো, আমি তোমাদেরকে একটা ফর্মুলা দিচ্ছি। হে মুসলমান, বড় ভয়ঙ্কর ফর্মুলা, ভয়ঙ্কর ফর্মুলা। কি ফর্মুলা? তোমাদের বাড়ি ঘরে, তোমাদের বাড়ি ঘরে যত সুন্দরী মেয়েরা আছে, তাদেরকে বলো ইসরায়েলের মুসা নবীদের সামনে ছেড়ে দাও, আকর্ষণীয় করে সাজাইয়া নগ্ন করে তাদের সামনে ছেড়ে দাও। তারা দীর্ঘদিন থেকে বাড়ি ছাড়া, তাদেরকে ছেড়ে দাও। আর বলে দিও, তারা যদি হাত পাও সামনে আগাইতে চায়, বাড়াইতে চায়, তারা যেন বাধা না দেয়। বুঝছেন না? আমি দূরত্ব বজায় রেখে বলতে হবে, এর চেয়ে বেশি আর সম্ভব না। যারা বুঝবার তারা বুঝে নিতে হবে। ছেড়ে দাও, সুন্দর মেয়েদেরকে ছেড়ে দাও। যদি এটাই বুঝে থাকেন কেন তাদের সামনে ছেড়ে দাও? দীর্ঘদিন থেকে তারা বাড়ি সারা, দেখলে তাদের পিছনে চলবে, দেখলে তাদের দিকে হাত পা বাড়াইতে চাইবে। যদি এমনটা হয়, এমন দুর্ঘটনা যদি ঘটে যায়, তাদের ঈমানের পাওয়ার কমে যাবে। আল্লাহর পক্ষ থেকে তারা আযাবের গজবের সম্মুখীন হবে। মনে রাখতে হবে, মুসলমানদেরকে দুর্বল করার জন্য টাকা ইহুদি খ্রিস্টানরা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুগে যুগে মহিলাদেরকে বেপরদা করার মাধ্যমেও আমাদের ঈমান আমল ধ্বংসের ষড়যন্ত্র তারা করেছে। এজন্য আমার নবী সাবধান হওয়ার কথা বলেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضراء وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, মহিলাদেরকে ভয় করো। কারণ যদি ব্যাপার হয় তাহলে এটা মারাত্মক হবে। সুন্দর সুন্দর। এবার দেখেন কি ভয়াবহ মুসলমানদের বিরুদ্ধে কি পরিমাণ ভয়াবহ এবং ষড়যন্ত্র সে শুরু করেছে। সেই জন্য আমি আপনাদেরকে এই কথাটাই বলবো, দুনিয়ার লোক যদি কারো ভিতরে ঠিক ঠিক প্রবেশ করে, তাহলে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে তত বড় রকমের ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করবে। যে কথা সেই কথা দিয়েছে বনি ইসরাঈলের মধ্যে একজন, ওই যে বলা হয়েছিল বাধা না দেয়, একটু সুন্দরী মেয়েকে ধরে আমাকে আপনি অনুমতি দিতে হবে, আমি তার সাথে আমার মনের আকাঙ্ক্ষা করতে চাই। সে বলল আপনি অনুমতি না দিলেও আমি আমি ফিরবো না, আমি আমার আমি সেখানে যাবো। এই কথা বলে যখন গিয়ে গুলিয়ে কাজে লিপ্ত হয়ে গেছে, মুহূর্তের মধ্যে এই মাঠেই
মহামারী নাযিল হয়েছে একদিনের ভিতরে ৭০,০০০ একদিনের ভিতরে তারপরে ওই জালেমকে দিয়ে যখন হত্যা করা হয়েছে তারপরে এই মহামারী আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাহার করে নিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমার এত করে কথা বলার মূল জায়গাটা ছিল, মূল উদ্দেশ্য ছিল যত ভয়ঙ্কর অন্যায় গুনাহের কাজ সম্ভব এটা দুনিয়ার মহব্বত থাকলে আরো জোরে বলেন, আরো জোরে। আর মহব্বত দুনিয়ার ভালোবাসায় মানুষ করে তখন কোন উঁচু জায়গা থেকে এত নিচে নেমে আসে, এত নিচে নেমে যাইতে হয়। অতএব মনে রাখতে হবে দুনিয়া আমাদের এটা কোনো ভালো জিনিসের নাম না। এই দুনিয়ার পিছনে যত বেশি মানুষ দৌড়াইবে ততই বেইজ্জতি হবে। একেবারে উপরের আসনে থাকলেও উপরের আসনে থাকতে পারবে না, রব্বে করিম নিচের আসনে। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন খারাপ, এই খারাপ সিদ্ধান্ত থেকে বাঁচানোর ক্ষমতা কারো থাকে না। له عقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত প্রতিহত করার ক্ষমতা কার নাই, বাঁচানোর ক্ষমতাও কার নাই। আমার আল্লাহর সিদ্ধান্ত যখন হয়ে যায়, হাজার নিজেদের লুটি সেকেন্ড দেওয়ার পরেও ৪৫ মিনিটের বেশি সময় পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম তারা ময়দানে মুসা আলাইহিস লেবাস পয়গম্বরি পোশাক, তাদের গায়ে প্রথম পোশাক, তারা তো একরকম হতে হবে। তো কে কাকে বদলাবে? মুসা আলাইহিস সালাম বদলাইতে পারবে না, কারণ আমার পোশাক এটা আমার তো না, আল্লাহ এটা বদলানো যাবে না, বদলানো যাবে না। ওই নবীওয়ালা পোশাক যদি টুপি নেয়, এই জালেমের বাড়ি বানিয়ে এটাই আবার আবিষ্কার করছে। হ্যাঁ মুহতারাম এই আমার আমার দিকে আমদানি নতুন করে পুরান্ডির তো বাদ নাই, ওই কথা কথা পুরান্ডির তো বাদ নাই, আবার নতুন করে কোন দিকে জন্ম দিবে। মুহতারাম হাজিরিন, আসুন পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার পোশাক বদলাতে পারবে না, ঠিক আছে আমরা বদলাই একটু করে মুফাসসিরিন کرام দেখেন পরাজয় এখান থেকে শুরু। মুসা নবী একা একজন, তারা ৭০,০০০ যুগ দিয়ে কর আমি একলা আমার পোশাকটা বদলাইলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম এটা আমার আল্লাহর মনোনীত, এটা আমার ইচ্ছাই চলবে না, বদলাইতে পারবো না। তো ঠিক আছে আমরাই বদলাইলাম। তাহলে মুসা গেল, পরাজয় শুরু হয়ে গেছে। পোশাক ফেরাউনের দলে হ্যাঁ ১৩ই হয়েছে, দল বদলে গেছে। কথা বলেন না, ১৩ই হয়েছে। যাক, আমার এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। মুসা আলাইহিস সালাম একা পোশাক পরিবর্তন হয়ে গেল। এবার কোন মুসা, তুমি আগে আমরা কে আগে করবে? মুসা আলাইহিস সালাম তোমরা আগে, আমি বলে কোন যুক্তি ঠিক ৭০,০০০ একদিন সব যুক্তি একবার একসাথে হয়। এটাই বলে যুক্তি, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাম না, এটা না, আগে তোরা আগে আমরা কইরা সাইর হলো, ওরা দেখা কি হয়। ইসলাম আগে ধরে না, মুসলমানরা আগে ধরে না, তবে যে দিন ধরে দুনিয়ার প্রেসিডেন্ট মুসা আলাইহিস সালাম কি দিয়া দেয় দামি দেখেন
মুসা আলাইহিস সালাম এখন এরা সত্যি কথা খুব মনে মনে খুশি একটু সিম্পল একা একজন আমরা 70,000 আমরা পরে আর কোনো সুযোগ আছে এরকম অনেক মোল্লারা দেখলে মোল্লারা চান্স আছে সুযোগ আছে আরে মোল্লারা ছিল আছে পরে মোল্লা মোল্লাবি এই দেশে ছিল আছে এবং ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন 1,500 বছর যাবত এই মোল্লা মোল্লাবিরা যারাই ঠ্যাং মারতে গেছে যারাই ঠ্যাং মারতে গেছে নিজেরা শুধু ঠ্যাং মারিয়ে নাই কবর আল্লাহ ভেঙে দিয়েছে এখন তারা মাঠে কোনা দফা দুইটা করে সাপ এক 41,000 পয়গম্বর মানুষ তো মানবীয় বৈশিষ্ট্যের কারণে ভিতরে চমৎকার উঠছে রব্বে কারীম কাফা আফতাসা ফি নাফসিহি খিফাতান মুসা ভিতরে বলে ভিতরে যে কাম চলতেছে বাইরের কেউ না দেখলেও ভিতরের খবর যিনি জানেন তিনি তো দেখেন কে আল্লাহ কোন আল্লাহ আজকের ময়দানে আল্লাহ তোমাকে বিজয়ী ঘোষণা যে বিজয়ী হয় সে ভয় তুমি ভয় কোথায় আল্লাহ কি করতো তোমার ডাইন হাতে কি আছে ডাইন হাতে কি আছে বন্ধু রাইফেল কি লাঠি অন্য সমস্যা আর এই দিনে হইছে এই দিনে সার হইছে হ্যাঁ করছে আপনারা বলেন না থাকলে তো কিছু পরিচয় করতেছে এক রাসেল মাইরে সারা দেশে মানুষ কোটির পানি পায় না আর সর্বনাশ আমার বাড়ির আশেপাশে বাড়ির কাছে রুপি যা ছিল জঙ্গল তো না মানে একটু ঘাস বেশি ছিল সব পরিষ্কার নাই একদম পরিষ্কার একজন 3,000 টাকা দিয়ে বসে না জানি এবার চিন্তা করতে যা হাসার ছিল শুধু আইন নাই কথা বুঝেন নাই রেঞ্জের ভিতরে যখন টাওয়ারের ভিতরে টানের মধ্যে হবে তোমার এটা কতটা হইলো জানেন নৌকা যাইতেছে টিয়া নদীর মাঝখানে দেখালে ঠেলা এখানে বাইকটা বলে তখন আস্তে কথা গতিতে এটা ওই সীমানা তাইলে আরো গতিতে যা ছিল সব দিয়ে দুঃখে সারছে একবার খুব বন্ধ করে এক লোকমা খাদ্যের মধ্যে এখন বলুন আপনাদের হাতে খালি হাত খালি যা ছিল সব খেয়ে ফেলেছে এখন এদের ভাব একটা জাদু না এটা জাদু না 70,000 মানুষের কাছে মোকাবেলা একজনের কারণে করতে পারে না নিশ্চয় কোনো অলৌকিক আল্লাহ করি জিবরাইল মাঠের কি অবস্থা অবস্থায় আছে একা মাঠের মাঝে জিবরাইল বলে মাঠে তো সব আছে কি মাঠের কারণ ভুলে গেছে কেন পোশাকে তো সব আল্লাহ তো জিবরাইল আমার পয়গম্বরের পোশাকের গায়ে উঠে গেছে আর আমার পয়গম্বরের মত নিয়ে যারা আমার পয়গম্বরকে সম্মান জানাইছে আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দিতে চাই না আমি তাদের জন্য হেদায়েতের ব্যবস্থা করতে আর আস্তে শাজিমে সিদ্ধান্ত ঘোষণা হয়েছে হেদায়েতের ফয়সালা জমিনে অ্যাকশন উলকিয়া সাহাবাতু সুজদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা 70,000 মানুষ একসাথে মুসা আলাইহিস সালাম
আল্লাহ নির্দেশে সামনে নদী এখন বনি তেরা তেরা কোন আমরা গোলাম আছে ভালো তোমার কথা হলো যে রাতে বাইরে আইলা মুসলিমরা যাইতেছে সামনে নদী কিছু গাড়ি রাখা মাথা এটা বলে দিই এত বড় বড় ঘটনা বলি লুকায় থাকবে জানা জানা হয়ে গেছে না এবার আল্লাহ নির্দেশ দিলেন একেবারে আমরা মূল জায়গাটা আসতেছি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে জাব্বারি একটা সম্প্রদায় আছে তাদের গানের গানে মুসা আলাইহিস সালাম প্রস্তুতি নিয়ে যখন রওনা করছে যাইবা এই দিঘিরা ওই জালেমরা হাত পাও কাঁপা এই জায়গাটা হলো আমার আলোচনার মূল জায়গাটা একেবারে কয়েক মিনিটই শেষ করব যদিও আলোচনা যদি পরিপূর্ণ করা লাগে অন্তত পক্ষে 1.5 ঘন্টা সময় দরকার হবে আমি একটা সময় নেব না একেবারে কম সময় আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে পেশ করার চেষ্টা করব এবং মুসা আলাইহিস সালাম যখন ওই দিকে যাবেন যাদের বিরুদ্ধে যুদ্ধ হবে ওই লোকগুলো এবার এই মুসা যুদ্ধ করে ঠিক আছে তাহলে কি করা যায় আমাদের মধ্যে তো একজন বড় বুজুর্গ আছে মনে আছে না নামটা এই আমাদের এখানে এলাকায় বড় বুজুর্গ আছে যেই দোয়া করে সেই দোয়া কবুল হয় এই বেড়ালে কি যদি বুঝে বলতে পারি আর বদ দোয়াটা করাইতে পারি মুসা সামনে আসতে সবাই ও বাবা তোমার আমরা একে বসবাস এই যে মুসা নবী আসতেছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা তো তার সামনে টিকতে পারবো না আপনি একটু ওই নবীর জন্য ওই নবীর বিরুদ্ধে একটু দোয়া করেন বলো কি নবীর বিরুদ্ধে বদদোয়া অসম্ভব সব অনুনয় বিনয় সব সময় বিনয় ব্যর্থ কোন ভাবে সর্বশেষ বসে গেছে যাও তুমি আমি একটু আল্লাহর সাথে যোগাযোগ করে দেখি এখান থেকে সিগন্যাল বিদায় করছি এবার আল্লাহর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছে ওখান থেকে সিগন্যাল এসেছে আমার নবীর বিরুদ্ধে কখনোই রাত জানাবে না শ্রেষ্ঠ না কোনোভাবে বদদোয়া করবে না এবার ওই জালেম সবাই মিলে পরামর্শ করছে এমনিতে কি আর করলে হবে মোটা তার সামনে এবারে দেখেন খেয়াল করে একটু আগানোর চেষ্টা করে এত বড় মুস্তাজাব দাওয়াত ওলি যেই দোয়া করে সেই দোয়াই কবুল হবে সেই ব্যক্তি যখন বিশাল অঙ্কের টাকা তার সামনে স্বর্ণ রূপা সোহাগ যা যা আছে বিশাল প্রকল্প নিয়ে পেশ করেছে এটা যেন কি কয় কি ঘুষ না অনেকে ঘুষ না খাইলে ঘুষ এক সময় এখানে ফসল করে মোটা বান্ডে এখন শুধু বস্তা করে তো এই ঘুষ বিশাল এই বিশাল সংখ্যা নিয়ে দিয়েছে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাহু আখলাসা ইলা এই দুনিয়ার পিছনে দুনিয়ার প্রতি তার লোভ প্রবেশ করেছে এক বর্ণনা আরেক বর্ণনা হলো তাকে কোনোভাবেই যখন ম্যানেজ করা যাচ্ছিল না তখন সবাই ওই হাতিয়া নিয়ে ভিতর বাড়িতে চলে গেছে ম্যাডামের কাছে ম্যাডাম মানে কিন্তু কি তাড়াতাড়ি বুঝানো কথা কয় না পক্ষে আইতে বেশি সময় লাগে না আবার বিপক্ষে যাইতেও বেশি সময় কথা কয় না কানতেও বেশি সময় লাগে না হাসতেও বেশি সময় লাগে না আর ভেড়ের ভিতরে বেশি কথা হয় না আর যদি কোনো কথা বলার হলে একটু বলে দেন চাপ কিছু করো না তো আগে যদি 3 দিন পরে কইতো তো এখন 1.5 দিনের ভিতরে তো দেখেন এখন আমাদের দেশে সার্ভিস ম্যানেজ করতে গেলে আগে যদি ম্যাডাম ম্যানেজ করে তো ম্যাডাম তো কোনো দাও না বুঝেন না এটা কারণ দাও না এখন
এইভাবে ওইখানে গিয়ে ওইখানে এই হাদিয়া গ্রহণ করে যারা এসে বসেছে যে তাদের কাঁধে কাঁধে এতগুলো হাদিয়া নিয়ে আসছে একটু করে দেওয়া এবার রাজি হয়েছে এই দুনিয়ার মায়ায় পড়ে পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করার জন্য যাইতে রাজি হয়েছে। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে কাফের বেঈমানরা দুনিয়ার সবসময় কাফের বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে যত জিনিসের মাধ্যমে ষড়যন্ত্র করেছে তার একটা নাম হলো টাকা। আপনারা বাকিটা মিলাই আনলেন, আমি এখন পারবো না, রাত্র বেশি হয়ে গেছে। সে রাজি হয়েছে। এত বড় আল্লাহ নবী আপনি তার কথাটা শুনে দেন। আমি তাকে আমার ইসলামে আদম শিক্ষা দিয়েছিলাম, সে যে দোয়া করত সে দোয়া আমি কবুল করতাম। কিন্তু যখন সে দুনিয়ামুখী হয়ে গেছে, দুনিয়ামুখী তখন শয়তান তার পিছন ধরেছে, তাকে গুমরাহ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়ার জন্য সে রাজি হয়েছে। এবার যাবে পাহাড় উপরে গিয়ে উঠে তখন সবাইকে নিয়ে বদদুয়া করবে। উটের পিঠে উঠছে, তার সামনের দিকে চলে জায়গায় বসে গিয়েছে। আওয়াজ করে বলবেন কার মানে কার ইবাদত করে? আমার ভাইয়ের আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, মুসলমান ভালো খেলে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। অথচ নাফরমানি কিন্তু আমরাই বেশি করি। যাদেরকে আল্লাহ আমাদের মতো ইবাদতের জন্য বানানো নাই, তারা এত নাফরমানি করে না, এত অন্যায় করে না, গুনার কাজ করে না, তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে। ওই জাহাজে যখন উঠে নিয়ে যাবে, পাহাড়ে গিয়ে সবাইকে নিয়ে বদদুয়া করবে। উট বসে গিয়েছে, উটকে চালানোর চেষ্টা করলে উটের জবান খুলে গিয়েছে। আল্লাহু আকবার। উটের জবান খুলে গিয়েছে, উট ডাকতে করে দুনিয়ার ব্যাপারে পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করার জন্য তুমি রাজি হতে পারো, কিন্তু আমি তোমাকে এই কাজে সহযোগিতা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি কেন আমার সাথে নাফরমানি করতে পারিস? তুই তো চিনিস না আমি তোরে বড় শুরু করে বানাইলাম। বান্দা বান্দি রে, তোর কি মনে নাই ভুলে গিয়েছিস কিসের নিয়ামতের কথা? তাহলে সুম্মা ইউমীতুকুম, আমার তোকে মৃত্যু দেওয়া হবে, সুম্মা ইউহয়ীকুম, আমার তোকে জীবিত করা হবে। মরণ যন্ত্রই শেষ না আরো আছে? জিন্দা হওয়া লাগবে না লাগবে না? কে করবে? পারবেন? মরার পরে আবার জীবিত করার ক্ষমতা আল্লাহ নাই না আছে? সিগন্যাল জায়গায় জায়গায় পাইতেছে, সতর্কতার সাথে আসছে, কিন্তু ছোট বড় দরকার ছিল। ওর যেখানে আমাকে সাহায্য করতে রাজি না, সহযোগিতা করতে রাজি না, আমি আর সামনে দিকে যাব না। সে এবার পিঠে গিয়ে নেমে পায়ে হেঁটে করার জন্য পাহাড়ে গিয়েছে। আমার আল্লাহ তুই কত দূর যাবি? সব ক্ষমতা এই যে কথা বলতেছি, এই ক্ষমতাটা কার দেওয়া? এত সহজ এত কমন কথাটা আমাদের মাথার মধ্যে থাকে না। এই যে লাইট আপনার বাড়ির একটা ঘরের ভিতরে দুইটা তিনটা চারটা করে লাইট আছে, দুই একটা করে ফ্যান আছে, আর অন্যান্য কাজে আলাদা সুইচ আছে না? একটা সুইচ টিপে জ্বলে, আবার টিপে অফ, আরেকটা আচ্ছা, সবগুলো সুইচ মিলে আবার একেবারে গেটের কাছে প্রথম বলবি একটা সুইচ আছে। এদের ভিতরে সুইচগুলো কি বলে জ্বলে নিবে, এইটা জ্বলা নিবা করে মেইন সুইচটা অন অফ
সুইচ কাজ করবে মেইন সুইচ যদি অফ করে দেওয়া হয় সারাদিন টুস করলেও একটা লাইট জ্বলবে না ফ্যান ধরবে না আমার আপনার কাছে যে ক্ষমতা আছে এটা আল্লাহ তাআলা লোকাল ক্ষমতা আমাদের হাতে আমার আল্লাহর হাতে মেইন সুইচ যে সময় বন্ধ করে দিলে সব সুইচ অফ করতে পারবে ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد সকল ক্ষমতার একমাত্র মালিক একটা বড় আওয়াজে বলেন তো আমি আবার বলছি সকল ক্ষমতার একমাত্র মালিক একেবারে সরল সাধারণ আমি হাত নাড়াইতেছি আল্লাহর দেওয়া মেইন সুইচ অন আছে বহু মানুষ আছে হাত নাড়াইতে আরে না পাঁচ আছে ঠোঁট আছে জিহ্বা আছে দাঁত আছে একটা কথাও বলতে চোখ দুইটা দেখা যায় সুন্দর পরিষ্কার কিন্তু একটু তারপরে মুসা আলাইহিস সালাম মানে কার বিরুদ্ধে যাওয়া কথা কয় না কার বিরুদ্ধে যাওয়া মান আদালি ওয়ালিয়্যান ফাকাদ আযানতুহু বিল হাম আল্লাহ কা আল্লাহর ওলির বিরুদ্ধে যদি দুশমনি করো তা আমার সাথে যুদ্ধ কর আমার সাথে যুদ্ধ কর আমি তোর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত নবী নাই আমাদের নবী নাই কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না কেউ তবে না নবী হক্কানি উলামায়ে কেরাম মুহতারাম হাজিরিন অন্যায় ভাবে হক্কানি উলামায়ে কেরামের সাথে যদি কারো দুশমনি হয় আমার আল্লাহর যুদ্ধের ঘোষণা এখনো তাদের বিরুদ্ধে বিরুদ্ধে বের হয়ে তাদের বিরুদ্ধে হকগতের সাথে এই ক্ষমতাটা কার বদদুয়া করো আল্লাহ মুসা নবীকে ধ্বংস করে দাও এখন বদদুয়া আসা এই জাতিকে ধ্বংস করে দাও এখন তারা তোমার হায়ার নামে টাকা পয়সা নিয়ে মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করতে যে তুমি বদদুয়া আমাদের বিরুদ্ধে করো তখন ওই লোক বলতে আছে আমার কিছুই করার নাই জিহ্বা এখন আমার করে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون হাসরের দিন আল্লাহ জবান বন্ধ করে দিবেন হাত কথা বলবে পা কথা বলবে পা সাক্ষী দিবে হে মুসলমান আল্লাহ বলেন ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম জবানটা তার কণ্ঠের বাহিরে করে দেব জবান তার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে এখন আমরা আমাদের মতো করে কথা বলতে পারি আমার আল্লাহ চাইলে কথা বলবো আমরা একটা বের হয়ে দেখায় আল্লাহ দেখায় দিয়েছে আল্লাহ দেখায় দিয়েছে কি পারে কিন্তু তারপরেও আমাদের দিনের উপরে আমাদের ইয়াকিন বিশ্বাস এখনো তারপরেও ওই বালামের যে বাউলের মতো অনেকে অন্ধের মতো দুনিয়ার পিছনে চলেছে দুনিয়ার পিছনে চলেছে দুনিয়ার পিছনে চলেছে মনে রাখতে হবে একেবারে গুরুত্ব সহকারে মনে রাখতে পারে ততটা গুরুত্ব সহকারে মনে রাখতে হবে অন্যভাবে শুধু দুনিয়ার পিছনে যারা দৌড়াইবে দুনিয়াই তুমি হবে আখিরাতে যাবে না হয়ে পারে দুনিয়া সম্মান এটা দামি জিনিস আমার ভাইরা যত কামাই না করি সকল কামাই করার প্রথম উদ্দেশ্য হলো ভালো খাওয়া পরিমাণে একটু বেশি খাওয়া
একটু ভালো একটু বেশি এই তো হবে প্রথম একটু ভালো খাওয়া একটু পরিমাণে বেশি খাওয়া তো বেশি খাওয়া যদি ফজিলত কে তাহলে বিরাট গরুর মানুষের চাইতে বেশি ফজিলতের অধিকারী হওয়ার কথা এরা কোন খারাপ এরা বেশি আমরা গরু খাবো এক না আচ্ছা কুত্তারে ঘাস খেতে কি খাইলা মানে মানে হাড় গোশত ঠিক না হলে কোনো সময় শাকসবজি তাহলে এটা উন্নত মানের খাবার যে বাঘ সিংহ তারা তো যে কোনো সময় মানে তাহলে তারা খাবার আমাদের সব তাদেরকে উন্নত বলা হয় বেশি খাওয়ার দ্বারা মানুষ উন্নত হয় না খাওয়ার দ্বারা জীবজন্তু উন্নত হয় মানুষ উন্নত হয় আল্লাহর গোলামের দ্বারা আল্লাহর গোলামের দ্বারা আল্লাহর গোলামের দ্বারা ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জা'alnaকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি أتقاكم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم قرب صورة آدم صابر قرب صورة آدم صابر أحمد أبو جهل هلك صابر چکنا طبیعت میں ہنر محمود بیان زندگی قبر আল্লাহ আমাদের সুরজ দেখে দেখা আল্লাহ আমাদের ধর্ম সম্পদ দেখে দেখা কার বাড়ি কত উন্নত এটা দেখে দেখা কে কত টাকার মালিক তা দেখে দেখা রব করিম বলেন ওয়ালাকি রাসূল বলেন ওয়ালাকি ইয়াকুল্লাহ বিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের কলবের দিকে তাকিয়ে আছে তোমাদের আমলের দিকে তাকিয়ে আছে যারা আমলের পরিমাণ যত ভালো যার যাবে আল্লাহর ভয় যত বেশি ওই মর্যাদা আল্লাহর দরবারে তত বেশি কষ্ট হয়েছে না আমি বলছিলাম মনে ভাবছিলাম মনোনবীর যেহেতু আজকে আমি ছাত্র শোনা দিয়া শেষ করে ফেলবো এখন তো দেখা যাচ্ছে মোটামুটি 40 মিনিট হয়েই গেছে 40 মিনিট যখন হয়েই গেছে বাকি 5 মিনিট হ্যাঁ 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 চলবে চলবে সভাপতি হই যদি এই হালত সবার গতি কি হই মহতারাম হাজির তবে আমরা এখন আমরা ওই সময়ের বেড়ে আবদ্ধ না আমরা এখন গতির বেড়া দলে আবদ্ধ না এই দেশে কোরআন হাদিস চলবে 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 মহতারাম হাজির সবকিছু বন্ধ করতে গেলে কথা বুঝেন না সব বন্ধ করতে গেলে শেষ নিজেই বন্ধ হয়ে যাবে পাকিস্তানের লৌহ বলা হচ্ছে সেই ইসলামের ক্ষমতা প্রচার করে দেশে একটা পূর্ণ রাখতে হবে পাকিস্তান শাসন করতে পারে নাই এত শক্ত নরম আছে
জালে সুযোগ পাইলেই জিব্বা অথচ জিব্বা মাজলুম হয়েও দাঁতের হাতে গাঁথি দাঁতের সাদের মধ্যে দুষ্ট বুঝে গেছে কাটা ঢুকছে জিব্বারে কোয়া লাগে না ভাই একটু হেল্প ওটো এর তো দাঁতের সিহাই ঢুকছে কাটা জিব্বার মাথা ব্যথা কথা হে দেখ মানে রাখতে চাই না থাকতে পারে না কিন্তু এই উদ্ধার করে দেওয়ার পরেই দাঁতে এত বড় কিন্তু শেষ পর্যন্ত হয় কি তারপরে ডাক্তারের কাছে রাখলে বেশি ভালো ফলাই দিলি হ্যাঁ তোমার আই থেকে এখন ডাক্তার হবে সাথে গুতা দে লেবার থেকে আগে সুই একটা দিয়ে দেন এইটা তো বাকি মাস পাস তো দেখে এক সময় গিয়ে দাঁত ধরে যায় কিন্তু জিহ্বা মুখের ভিতরে থেকে যায় আরো জোরে ওলামায়ে কেরাম ওলামায়ে কেরাম পীর মাশায়েখ বুজুর্গান দিন তারা অনেক নরম নির্যাতিত হয়ে জালেমের উপকার করার চেষ্টা করে তারপর নির্যাতিত হয়ে তারা তো কিছুই করে না রব্বে কারীম না ওদের কিছু করতে হবে না আমি একটু ব্যবস্থা দিতেছি কথা কয় না আল্লাহ তুমি আমাদেরকে সহি দান করুন মনে আছে বাবা আমাদের বাবা কি করে বদদুয়া কার জন্য করতেছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করতে চায় বদদুয়া মুসা নবীর বিরুদ্ধে হয় না তাদের বিরুদ্ধে হয়ে যায় জবান কালকা ঘোরায় দিয়েছেন এই ক্ষমতা কি আমার আল্লাহর এই যে আমার বাকি কিন্তু দেরি আমরা কম্পিউটার দূরে বলবো আমি আবার বলছি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করতে চায় বদদুয়া ঘুরে গিয়ে তাদের উপরে পড়ে এই ঘোড়াটা দিয়েছেন যে আমার ভাইয়ের হাতিল কান আইয়া গরিব মানুষের আমরা শুধু শুধু দেখছি গরিব গরিব মাথাটা নিচু করে চলে গেছে কিছু বলার নাই কিন্তু আর কয়েকটা 20 বছর দেখতে দেখি সব আদার বস্তা বড় ধরে দিয়া গরিবরা সব সবের এখন বাংলাদেশে ভালো চালু সব চালের বাইরে গরিবরা যত বড় তত আদার বস্তা এটা আমার আল্লাহর কথা সাথে রিজিকের সাথে বহু মানুষ আছে কোটি কোটি টাকা 1000 টাকা কেজি যদি হয় সাউলে সেটা কিন্তু সকাল সন্ধ্যা বেটা ভাষা সারা দিন পরিশ্রম করে এই বেটা ভাত খাইতে বলে আধা কেজি থাকলে ভাত না রাখলে বউর খবর যে নাজমাটা ছিল আল্লাহ আমি একটু তেলাওয়াত শুনে কোরআন শরীফ তেলাওয়াত খারাপ হ্যাঁ ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আমার ইবাদত থেকে গার যাইবে বাপ দেখাইবে
हम कुछ हुआ है हमारे इबादत करবে না ইবাদতের প্রতি আসবে না তুচ্ছতার চেষ্টা করবে রব্বে কারীম কে ফাইয়ালাহু মাঈশাতান শানকা তার অনেক কিছু থাকবে কিন্তু তার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দেবে এই আস্তে 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 তোর জীবনটাকে সংকীর্ণ করে দেব হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে দাড়ি দাড়ি কামাই আসু আসু আল্লাহ নৌকা জেলে এসে জান বাঁচাইতে চাইতে এটা আমরা লাইয়া মুদাবি ঘুরাইয়া দিছে নাকি অনেক নাকি ঘুরাইয়া দিছে আমার বন্ধু আসে সেজন্য সবসময় মালিকের গোলামের মধ্যে থাকতে হবে গোলামের মধ্যে থাকতে হবে নিজেকে অনেক বড় কারণ নাই অনেক আজকে শুনি কোনো মন্ত্রী আদালত অত আমার ব্যক্তি আমি কাউকে কোনো কিছু বলার উদ্দেশ্য নয় মনে রাখতে হবে গোলামি ছেড়ে দিয়ে দেব আমরা আমাদের মতো চলতে যাবো বিপদ বিপদের সকলের সামনে এটা শুধু তাদের জন্য সবার জন্য সবার জন্যই হতে হবে সপক্ষে চলে না বিপক্ষে চলে এখন قد ذهبت عني الدنيا والآخرة دنيا وشاش শুধুমাত্র এই লোকটার অবস্থা এমন করে দিয়েছে রব্বে কারীম ফামাসালহু কামা সালাল তার উদাহরণ আল্লাহ বলেন সে কুকুরের মতো আপনারা অবশ্যই জানেন কুকুরের জিহ্বা মুখের ভিতরে থাকে কুকুরের জিহ্বা একমাত্র প্রাণী যার জিহ্বা মুখের ভিতরে সবসময় বাইরে থাকে তার অবস্থা হলো সে সবসময় দেখবে আল্লাহ বলেন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস যদি থাকে আপনি তাড়া করেন তাড়া না করলে ওই জিহ্বাটাকে আল্লাহ মুখের ভিতরে রাখতে দেন নাই থাকতে দেন নাই জিহ্বাটাকে মুখের ভিতর থেকে বের করে তার নাভি পর্যন্ত ঝুলায় একটু ভাবুন একটা মানুষ জিহ্বা যদি নাভি পর্যন্ত চলে আসে তাহলে ওই লোকটাকে দেখতে কেমন লাগে আগে শুনেছেন প্রথম আলোচনার শুরু দিক দিয়ে শুনেছেন এই লোকটা সাধারণ মানুষ ছিল না সে মাপের আল্লাহ ছিল যেই করতেন সেই কবুল হইতো সেই লোকটাই যখন অন্যায়ভাবে দুনিয়ার দিকে দৌড়ানো শুরু করেছে অন্যায়ভাবে দুনিয়া কামাই করার চেষ্টা করেছে দুনিয়ার নিয়মে যখন দ্বীনের বিরুদ্ধে গেছে পয়গম্বরের বিরুদ্ধে গেছে আর কুকুরের মধ্যে কোনো ব্যবধান নেই ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم এবার বাবা যখন বুঝতে পারলো আমার আর কিছুই নাই তারপরে ওই জালিম এখান থেকে ফিরে আসে না, পরবার কথা চিন্তা করে না।
এত সতর্কতা আমার আল্লাহ দেখাইলেন, এত সতর্কতাকে তাকে দেন, জিহ্বাটা বের করে দিলেন। এখন শ্বাস স্বাভাবিক না, এখন তোমার হুঁশ হওয়ার কথা ছিল। হয় হয় আমি কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, আমি আমার আল্লাহর কাছে ফিরে আসি, আমি আবার তওবা করে ফিরে আসি। না না ফিরে আসে, মনে রাখতে হবে তুমি যদি একবারে তাকে ধরে ফেলে তাহলে কেউ আর লাগামতো ফিরে আসতে পারে না। বললেও হয় না, সতর্ক করলেও লাভ হয় না। আমার ভাইয়ের চিন্তা করতে আমার তো দুনিয়াও নাই, আমার তো আখিরাতে নাই, আমার কিছুই নাই। তাহলে আমি তোমাদেরকে একটা ফর্মুলা দিচ্ছি, হে মুসলমান, ভয়ঙ্কর ফর্মুলা, ভয়ঙ্কর ফর্মুলা। কি ফর্মুলা? তোমাদের বাড়ি ঘরে, তোমাদের বাড়ি ঘরে যত সুন্দরী মেয়েরা আছে তাদেরকে বলবো ইসরাইলের মুসা নবীদের সামনে ছেড়ে দাও, আকর্ষণীয় করে সাজাইয়া নগ্ন করে তাদের সামনে ছেড়ে দাও। তারা দীর্ঘদিন থেকে বাড়ি ছাড়া, তাদেরকে ছেড়ে দাও আর বলে দিও তারা যদি হাত পাও সামনে আগাইতে চায়, বাড়াইতে চায়, তারা যেন বাধা না দেয়। বুঝছেন না? আমি দূরত্ব বজায় রেখে বলতে হবে, এর চেয়ে বেশি আর এখানে বোঝানো সম্ভব না। যারা বুঝবার তারা বুঝে নিতে হবে। মহতারাম হাজিরিন, ছেড়ে দাও, সুন্দর মেয়েদেরকে ছেড়ে দাও। যদি এটাই বুঝে থাকে কেন তাদের সামনে ছেড়ে দাও। দিন থেকে তারা বাড়ি সারা, দেখলে তাদের পিছনে চলবে, দেখলে তাদের দিকে হাত পা বাড়াইতে চাইবে। যদি এমনটা হয়, এমন দুর্ঘটনা যদি ঘটে যায়, তাদের ঈমানের পাওয়ার কমে যাবে, আল্লাহর পক্ষ থেকে তারা আযাবের গজবের সম্মুখীন হবে। মনে রাখতে হবে, মুসলমানদেরকে দুর্বল করার জন্য টাকা যেমন ইহুদি খ্রিস্টানরা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুগে যুগে মহিলাদেরকে বেপরদা করার মাধ্যমেও আমাদের ঈমান আমল ধ্বংসের ষড়যন্ত্র তারা করেছে। সাবধান হওয়ার কথা বলেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرا وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী দুনিয়াকে ভয় করো, তাকুন নিসা, নিজেদেরকে ভয় করো, কারণ যদি ব্যাপার এটা মারা সুন্দর সুন্দর। এবার দেখেন কি ভয়াবহ মুসলমানদের বিরুদ্ধে কি পরিমাণ ভয়াবহ এবং ষড়যন্ত্র সে শুরু করেছে। সেই জন্য আমি আপনাদেরকে এই কথাটাই বলবো, দুনিয়ার লোক যদি কারো ভিতরে ঠিক প্রবেশ করে তাহলে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে তত বড় রকমের ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করে। যে কথা সেটা ছেড়ে দিয়েছে বনি ইসরাঈলের মধ্যে একজন, ওই যে বলা হয়েছিল বাধা না দেয়, একটু সুন্দরী মেয়েকে ধরে মুসা নবী সামনে এসে আমাকে আপনি অনুমতি দিতে হবে, আমি তার সাথে আমার মনের আকাঙ্ক্ষা করতে চাই। মুসা নবী সে বলল আপনি অনুমতি না দিলেও আমি আমি ফিরবো না, আমি আমার যা করার আমি সেখানে করব। এই কথা বলে যখন গিয়ে কাজে লিপ্ত হয়ে গেছে, মুহূর্তের মধ্যে এই মাঠেই মহামারী নাযিল হয়েছে। একদিনের ভিতরে ৭০,০০০ একদিনের ভিতরে। তারপরে ওই জালে গিয়ে যখন হত্যা করা হয়েছে, তারপরে এই মহামারী আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাহার করে নিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমার এত করে কথা বলা মূল জায়গাটা ছিল, মূল উদ্দেশ্য ছিল যত ভয়ঙ্কর অন্যায় গুনাহের কাজ সম্ভব এটা দুনিয়ার মহব্বত থাকলে আরো জোরে বলেন, আরো জোরে মহব্বত দুনিয়ার ভালোবাসায় মানুষ করে, তখন কোন উঁচু জায়গা থেকে এত নিচে নেমে আসে, এত নিচে নেমে যাইতে হয়। অতএব মনে রাখতে হবে দুনিয়া আমাদের এটা কোনো ভালো জিনিসের নাম না। এই দুনিয়ার ভিতরে যত বেশি মানুষ দৌড়াইবে ততই বেইজ্জতি হবে। একেবারে উপরের আসনে থাকলেও উপরের আসনে থাকতে পারবে না, রব্বে কারীম নিচের আসনে আসবে।
আল্লাহ বলে ওয়ালাকিন আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া সে বৃত্তির অনুসারী হয়ে গিয়েছে ফামাসালুহু কামাসালিল কাল উদাহরণ ধারণের মতো ইনতাহিল আলাইহি ইয়ালহা আও তাতরুকু ইয়ালহা যালিকা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু আয়াতিনা যারা আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তাদের নমুনা এমন অতএব হেলবি আপনি ঘটনাটি বর্ণনা করেন আল্লাহুম ইয়াতাফাক্কারুন এতে করে তারা চিন্তাশীল হবে। আসুন এই ঘটনাতে আমরা একটু চিন্তা ভাবনা করি যে দুনিয়ার পিছনে চললে কোথায় থেকে কোথায় যাওয়া লাগে, কোথায় ছিল হিরো হয়ে গেল, ছিল মুস্তাজাব দাওয়াত ওলি হয়ে গেল আপনি নিকৃষ্ট তো দুনিয়াতে নিকৃষ্ট আখিরাতে নিকৃষ্ট। তাই আসুন দুনিয়ার এই মায়া মহব্বত অধিক পরিমাণ এটা আমাদের কাছে রাখতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে চলতে হবে। অধিক পরিমাণ মহব্বত কেমনে কমবে এটা তো বললেই হবে না, চাইলেই হবে না। বিশ্বনবী একটা ঔষধ দিয়ে গেছে, যদি এটা করা যায় তাহলে দুনিয়ার মহব্বত কিছুটা কমবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কবর জিয়ারত কুনতুম নাহাইতুকুম আন জিয়ারত কবর। একটা সময় রাসূল সাহাবীদেরকে কবর জিয়ারতে নিষেধ করেছিলেন, পরে আল্লাহ রাসূল এখন অনুমতি দিলাম কবর জিয়ারত করো, ইন্নাহা তুযাক্কিরুল মাউত। কবর জিয়ারত গেলে মরণের কথা স্মরণ করো। এবং গিয়ে দেখি তোমার দাদা শুয়ে আছে, তোমার বাবা শুয়ে আছে, তোমার ভাই শুয়ে আছে, তোমার বড় ভাই শুয়ে আছে, তোমার ছোট ভাই শুয়ে আছে, এমনকি তোমার ছেলে শুয়ে আছে, এমন নাতি শুয়ে আছে। ইন্নাহা তুযাক্কিরুল মাউত। কবর জিয়ারত গেলে মরণের কথা স্মরণ করে ভেবে যাকি রাসূল বলেন তোমাকে দুনিয়া বিমুখ করবে, কারণ যেই দুনিয়াতে থাকতে পারবো না। আমার দাদা ওই সম্পদের মালিক ছিলেন, এই মার্কেটের মালিক ছিলেন, এই বাড়ির মালিক ছিলেন, বাবাও ছিলেন, চলে গেছেন বাড়ি তো মার্কেট আমিও চলে গেছি মার্কেটের থাকবে। তাতে করে দুনিয়া থাকার সমস্যা হবে। এই জন্য সমস্যা কোথায় কবর জিয়ারত গেলে এখানে আর বিশ্ব বলেছেন 20 যদি প্রস্তুতি সহকারে মরণের কথা স্মরণ করে বলেন যদি ঘরের বিছানাতে শুয়ে মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মধ্যে আর একটু কবর জিয়ারতে খুব একটা বেশি হয় না। এই জন্য কবর জিয়ারতে যাবো, সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো কোনো না কোনো হক্কানি আলেম, কোনো না কোনো বুজুর্গের সাথে আমাদের সম্পর্ক রাজি যে আলেমকে ভালো যাকে আপনার কাছে ভালো লাগে ওই আলেমের সাথে হক্কানি বুজুর্গের সাথে আপনি সম্পর্ক রাখবেন। কারণ বুজুর্গ আল্লাহ ওয়ালাদের কাছে গেলে তারা সব সময় আখিরাতের কথা বলবে, মরণের কথা বলবে, হাসরের কথা বলবে, জান্নাতের কথা বলবে, জাহান্নাম থেকে বাঁচার বলবে, তখন হারাম থেকে বিরত থাকার কথা বলবেন, হালাল পথে চলার বলবেন। অটোমেটিক্যালি আস্তে দেখবেন আপনি দুনিয়া থেকে একটু দূরে আসতেছেন, আখিরাতের কাছে আসতেছেন। এই জন্য যেমন কবর জিয়ারতে যাব ঠিক তেমনিভাবে হক্কানি উলামায়ে কেরামের যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবা আমল তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।